নমস্কার বন্ধুরা, তোমরা আশা করছি জেনে গেছো যে আরআরবি এনটিপিসি কিন্তু এক্সাম ডেট অ্যানাউন্স হয়ে গেছে। আর আজকে আমাদের সেন্টারে ছিল একটি স্ট্র্যাটেজি ক্লাস, যেখানে উপস্থিত ছিল আরআরবি এনটিপিসি দিয়ে কোয়ালিফাইড, এখন টিকিট এক্সামিনেশন হিসেবে আছে আমারই একটি ভাই দীপ রয় চৌধুরী। প্রথমত দাবার জন্য একটা হাত তালি করে, ও যা অ্যাচিভ করেছে সেটা একটা ছেলের জন্য ড্রিম বলতে পারিস। হয়তো 10 লাখে একটি ছেলের এটা হয়, 10 লাখেও হয় না, হয়তো 1 কোটিতে হতে পারে। অনেস্টলি বলছি, বর্তমান যুগে দাঁড়িয়ে তো ওকে আমি অনেক ছোট থেকেই জানি এবং ওর সাথে অনেক আগে থেকেই পরিচয়, এমনি কথাবার্তা কেরিয়ার সংক্রান্ত হয়ে থাকে। তো ওর নাম দীপ রয় চৌধুরী। ও বর্তমানে একজন টিকিট কালেক্টর হিসেবে আরআরবি এনটিপিসি 2019-এর কোয়ালিফাইড, এবং ও বহরমপুরে এখন পোস্টিং, কিন্তু বহরমপুর স্টেশনে এখন টিকিট হিসাবে আছে। এছাড়াও অনেক প্রায় 5 থেকে 6টা চাকরি এখনো পর্যন্ত আমার কাছে খবর, এখন আর কোনো এক্সট্রা পেয়েছে আমি জানি না। ও এর ছাড়াও আরও চাকরি পেয়েছে এবং পাবে। তো কী কী চাকরি পেয়েছে সেটা ওর মুখ থেকে শুনবো, ওর জার্নিতে জানবো। মেন আমি ওকে এনেছি, ও হয়তো এরপরই চলে যাবে ওর কাজে, ও যাওয়া আসা করে। মেন ওকে আমি এনেছি যে ও কিভাবে নিজের এই কেরিয়ারটাকে তৈরি করেছে, ও কিভাবে নিজেকে ডেভেলপ করেছে, কীভাবে ইমপ্রুভ করেছে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে। একসাথে 6টা চাকরি এই বর্তমান যুগে দাঁড়িয়ে একের পর এক সরকারি চাকরি ক্লিয়ার করা তো নট এ কাপ অফ টি, নাকি না? তো এইটাই জানতে চাইছি। তো আবার একবার দ্বীপের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা এবং জোরে হাততালি সবাই। এখন আমি তোমাকে ছেড়ে দিলাম কিছুক্ষণের জন্য, তুমি একটু নিজের লড়াই, নিজের কেরিয়ার, নিজের পথ, এবং এরা অনেকেই আছে যারা রেলে চাকরি করতে চায়, কেউ পাবলিক সার্ভিস কমিশনে চাকরি করতে চায়, তো সেইগুলো নিয়ে একটু ওদেরকে বলো, তারপর তো আমি আছি।